নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে বুলবু জিলে, ওই নবীকে বুলবু জিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবী শান। আসহাবে কাফের কুকুরে ঘটনা আলোচনা করেছেন। দাকানুস নামক এক ব্যক্তি রোমের সম্রাট ছিল। ওই ব্যক্তিটা শুধু নিজে মূর্তি পূজা করত তাই নয়, বরং জনসাধারণকে মূর্তি পূজা করার জন্য বাধ্য করত। তার ব্যাপারে যে অস্বীকার করত তাকে হত্যা করা হইতো। সে মূর্তি পূজা করার জন্য মানুষকে বাধ্য করত। যারা মূর্তি পূজা করত না তাদেরকে পাথর মেরে হত্যা করা হতো। সে শুধু নিজে মূর্তি পূজা করতো এমন নয়, শুধু এই এলাকায় ওই রাষ্ট্রের মধ্যে যত মানুষ ছিল সবাইকে মূর্তি পূজা করার জন্য বাধ্য করত। এমন এক জালেম ছিল। ওই সাম্রাজ্যের মধ্যে ওই 7 জন যুবক এমন ছিল যারা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করত। আল্লাহ ছাড়া আর কাউকে বিশ্বাস করত না। অর্থাৎ জীবন দিতে রাজি, তবে ঈমান দিবে না এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ নবীর উম্মত, এই 7 জন যুবক, ওই 7 জন যুবক মনে মনে ভাবে আমরা যদি এখানে থাকি আর পারবো না, আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, আমাদেরকে আক্রমণ করে ফেলবে। এই 7 জন যুবক তারা এই শহর থেকে বের হয়ে গেছে। শহর থেকে বের হওয়ার পর একটা কুকুর ওই 7 জন যুবকের পিছনে পিছনে লেগে গেছে। ওই যুবকগুলো যেদিকে যায় কুকুরটাও সেদিকে যায়। ওই যুবকগুলো যদি ডানে যায় কুকুর ডানে যায়, যুবক যদি বামে যায় ওই কুকুরও বামে যায়। যুবকরা যেখানে বসে কুকুরটাও সেখানে বসে। সুবহানাল্লাহ বলে। এবার 7 জন যুবক তারা মনে মনে বলতেছে, মনে হয় রাজা দাকানুস আমাদেরকে গোয়েন্দা পীড়িত করার জন্য কুকুরটাকে পাঠিয়ে দিয়েছে। হাতের মধ্যে একটা লাঠি নিছে কুকুরটাকে আক্রমণ করার জন্য। ওই সময় কুকুরটা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ও মালিক আমার জবানটা খুলিয়া দাও। আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। কুকুর তার ভাষায় বলতেছে, হে আল্লাহর বান্দারা, তোমরা আমাকে তারাও কেন? আমিও তোমাদের মতো নেককার হতে চাই, আমিও তোমাদের মতো সৌভাগ্যবান হতে চাই, আমিও তোমাদের মতো সুহবতের মধ্যে যেতে চাই। এই জন্য তোমরা আমাকে তাড়াইও না। একথা বলার পর যুবক সন্তানেরা আর কুকুরটাকে তাড়াই না, সাথে নিয়ে চলতে আরম্ভ করে দিছে। আস্তে আস্তে যখন চলতেছিল পথিমধ্যে জ্বর শুরু হয়ে গেছে। জ্বর শুরু হওয়ার পর ওই 7 জন যুবক একটা গর্তের মধ্যে আশ্রয় নিয়েছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদের চোখের মধ্যে নিদ্রা দিয়ে দিছে। হে নবীর উম্মত, তারা এমন ঘুম ঘুমাইছে, একটানা 300 বছর ঘুমাইছে। সুবহানাল্লাহ। কত বছর? 300 বছর। এরপর 300 বছর পর জাগ্রত হওয়ার পর তারা বলতেছে, ও কাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, আমরা এখানে কতদিন ঘুমাইছি। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, তাদের মধ্যে একজন বলতেছে মনে হয় একদিন ঘুমাইছি অথবা একদিনের কিছু অংশ ঘুমাইছি। সুবহানাল্লাহ। অথচ কতদিন ঘুমাইছে? 300 বছর ঘুমাইছে। এ নবীর উম্মত, যে কথাটা বলতেছিলাম 300 বছর ঘুমাইছে। ওই যুবকরা যখন গর্তের মধ্যে ঘুমায় গেছে, ওই গর্তের মুখের মধ্যে একটা কুকুর যে পিছনে বিছানা আছে, কুকুরটা গর্তের মুখের সামনে 2 পা সামনের দিকে বিছাইয়া পাহারারত অবস্থায় ঘুমাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুকুরটাকে এত ভালোবাসেন, আল্লাহ তাআলা কুকুরটাকে এত মুহাব্বত করছেন, কুকুরের ঘুমানোর অবস্থাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুকুরে ঘুমানোর অবস্থাটা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে, অথচ কুকুর হচ্ছে একটা নিকৃষ্ট জন্তুর নাম, ঠিক কিনা? এমনকি যে ঘরে কুকুর আছে সে ঘরে রহমতে ফেরেশতা ঢুকে, যে ঘরে কুকুর আছে ওই ঘরে রহমতে ফেরেশতা ঢুকে না। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, যে ঘরে কুকুর আছে অথবা কুকুরের ছবি আছে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। কিন্তু এই কুকুরটা নেক সান্নিধ্য গ্রহণ করার কারণে, কুকুরটা আল্লাহ ওয়ালাদেরকে পাহারা দেওয়ার কারণে এত দাম, এত দাম। কিয়ামত পর্যন্ত পুরো মানুষ যদি এ কথাগুলো তেলাওয়াত করে অক্ষরে অক্ষরে 10 টাকা করে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। হে নবীর উম্মত, হে বাবা, চিন্তা করে দেখো, একবার চিন্তা করো, একমাত্র নেক সান্নিধ্য গ্রহণ করার কারণে একটা কুকুর কেমন দামি হয়ে গেছে। মানুষ ছাড়া 10টা প্রাণী এমন আছে যারা জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। তাদের যাওয়ার কারণ হলো একমাত্র নেক সান্নিধ্য। 1 নাম্বার হলো আসহাবে কাফের কুকুর, 2 নাম্বার সালেহ আলাইহিস সালামের উটনি, 3 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালামের বাছুর, 4 নাম্বার ইসমাইল আলাইহিস সালামের দুম্বা, 5 নাম্বার ইউনুস পয়গম্বরকে যে মাছে গিলে ফেলেছে, ঘটনা জানেন না ওই মাছটা, 6 নাম্বার উযাইর আলাইহিস সালামের গাদা, 7 নাম্বার সুলাইমান আলাইহিস সালামের পিপিলিকা, 8 নাম্বার রানী বিলকিসের হুদহুদ পাখি, 9 নাম্বার বনি ইসরাইলের গাবি, যে গাবির কথা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, 10 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খচ্চর। সুবহানাল্লাহ। তাফসীর রুহুল মানের মধ্যে আছে এই 10টা প্রাণী একমাত্র নেক সান্নিধ্য গ্রহণ করার কারণে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, দেখেন পিপিলিকাও জান্নাতে যাবে। সুলাইমান পয়গম্বর একদিন রাস্তা দিয়ে যাইতেছে, পিপিলিকার দল গর্ত থেকে বাইরে বের হয়ে আসছে। পিপিলিকার রানী যখন বুঝতে পারলো সুলাইমান দলের সৈন্য দলের পায়ের নিচে পরে সমস্ত পিপিলিকা ধ্বংস হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, এই জন্য পিপিলিকার রানী পিপিলিকা দলকে ডাক দিয়া বলে, তোমরা তোমাদের গর্তের ভিতরে প্রবেশ করো, তা না হলে সুলাইমান পয়গম্বরের সৈন্য দলের পায়ের নিচে পরে পিষ্ট হয়ে যাবে। এই জন্য কথা শোনার পর সমস্ত পিপিলিকা গর্তের মধ্যে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পিপিলিকার রানীকে পবিত্র কোরআনের মধ্যে দায় হিসেবে পেশ করেছেন। পিপিলিকা কত ছোট একটা প্রাণী, এই প্রাণীর ভিতরে ছোট একটা হৃদয়, কিন্তু তার নিজ জাতিকে বিপদ থেকে বাঁচানোর জন্য কত ফিকির, ঠিক কিনা? সে কোনো মাধ্যম ছাড়াই তার জাতিকে বিপদ থেকে বাঁচায় ফেলছে। আর আমরা দেখতেছি আমাদের জাতি জাপ দিচ্ছে জাহান্নামের দিকে, আমরা দেখতেছি আমাদের জাতি জাহান্নামের দিকে জাপ দিচ্ছে, প্রত্যেকটা কদম ধ্বংসের দিকে ফালাইতেছে, তারপরও আমাদের কোনো চিন্তা নাই, ঠিক কিনা? এরে নবীর উম্মাহ সূরার নাম হলে আল্লাহ তাআলা হুদহুদ পাখির কথা আলোচনা করেছেন। ও নবীর উম্মাহ, হুদহুদ পাখি মুলকে সাবাই গেল, মুলকে সাবাই যাওয়ার পর ওইখানে যায় দেখে ওই দেশের রানী বিলকিস এবং তার পুরো জাতি সূর্যের পূজা করে, আল্লাহর তাআলার ইবাদত বندگی ছাইরা দিয়া হুদহুদ পাখির মাথা গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য চলে গেছে তাদের কাছে। কিন্তু পাখির ভাষা ভিন্ন, তাদের ভাষাও ভিন্ন, এই জন্য হুদহুদ পাখির ভাষা তারা বোঝে না। সুলাইমান পয়গম্বরের পাখির ভাষা জানতেন কি না বলেন? সুলাইমান পয়গম্বর পাখির ভাষা জানতেন, বুঝতেন, এই জন্য হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরের দরবারে চলে গেছে, যাইয়া বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, আপনার পরবর্তী দেশ ওই দেশের রানী বিলকিস সূর্যের পূজা করে এবং তার পুরো জাতি সূর্যের পূজা করে, আপনি যান তাদের ব্যাপারে একটা পদক্ষেপ নেন। সুলাইমান পয়গম্বর তাদের হুদহুদ পাখির ঘটনা শোনার পর খবরটাকে যাচাই বাছাই করলেন, তারপর রানী বিলকিসকে একটা চিঠি লিখে পাঠাইলেন। চিঠি পাইয়া রানী বিলকিস ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। সুবহানাল্লাহ।
রে নবীর উম্মত, হুদুদ পাখি কত ছোট একটা পাখি, কিন্তু নিজের জাতিকে বিপদ থেকে বাঁচানোর জন্য কত ফিকির করছে, ঠিক কিনা? আর আজকে আমরা মুসলমান মনে মনে ভাবি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখবো, আমার জান্নাত আমি যাব। যে আমার ভাই, আমার চাচা, আমার বাবা মন চায় জাহান্নামে যাক, আমার কিছু আসে যায় না, ঠিক কিনা? আজকে আমাদের কোনো চিন্তা আছে কিনা বলেন তো? আমরা নামাজ পড়ি, অনেকে বাবা নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না, অনেক সংসারের মধ্যে ছেলে নামাজ পড়ে বাবা নামাজ পড়ে না, বলে হুজুর আমার বল আমি বলে দিছি, আমার আর কিছু আসে যায় না। আছে কিনা? কি বলেন, আছে কিনা জোরে বলেন? কিন্তু এরকম হলে কিন্তু বাঁচা যাবে না। দেখেন এই পাখি জান্নাত চলে যাবে কিসের কারণে? একমাত্র দাওয়াতের কারণে এবং নেক সান্নিধ্য গ্রহণ করার কারণে। এর জন্য আপনাদেরকে বলতে চাই, এই কুকুরটাও জান্নাতে হয়ে গেছে আসহাবে কাফের। কেন? একমাত্র নেক সুহবতের কারণে, নেককার মানুষদের সংস্পর্শে থাকার কারণে। এর জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতেছে, বয়ানের সময় এক ব্যক্তি বলে, হুজুর কুকুর যদি ঘরের ভিতরে ঢুকে, রহমতের ফেরেশতা ঢুকে না। এই কুকুর যদি জান্নাতে যায় তাহলে জান্নাতের কি দশা হবে, ঠিক কিনা? এবার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আরে বোকা, কুকুরকে তো কুকুর হিসাবে জান্নাতে দিবে না। কালো মানুষকে যেমন সুন্দর মানুষ বানায় আল্লাহ জান্নাত দিবেন, হাত নাই পা নাই চোখ নাই এমন মানুষকে যেমন আল্লাহ তাআলা বিকলাঙ্গ করে জান্নাত দিবেন না, বরং সুন্দর সুশ্রী মানুষ বানায়া জান্নাত দিবেন। তদ্রূপভাবে কুকুরটা নেক সান্নিধ্য গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা নেককার মানুষের আকৃতি দিয়া জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য নেক সান্নিধ্য দরকার আছে না নাই? ইবলিস যদি আদমের সুহবতে যাইতো তাহলে কিন্তু ইবলিস থাকতো না। ইবলিস কিন্তু আদমের সুহবতে না যাওয়ার কারণে ধ্বংস হয়ে গেছে। পৃথিবীর এমন কোন জমি নাই যেখানে ইবলিস সেজদা দিয়ে কাঁদে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সব তুলাই বেশি গেছে কেন? একমাত্র নেক সান্নিধ্য গ্রহণ না করার কারণে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা? আরো জোরে বলেন, শুনছেন কিনা? আপনারা যারা কথা বলেন না, মনে হয় নাম শুনেন না কখনো। বাড়ি থেকে কি প্রতিজ্ঞা করে আইছেন যে হুজুর আজকে কোনো কথাবার্তা বলতাম না? জান্নাতের বাগানে বসেন, যদি কথাবার্তা না বলেন ভালো লাগে? কথা বলবেন তো জোরে ইনশাআল্লাহ? সবাই একটা নাত বলেন, নাত বলতে আল্লাহ রসুলের একটা নাত বলবো, সবাই গলার আওয়াজটা ছেড়ে বলবেন, এরপরে ইনশাআল্লাহ সবাই জোরে জোরে আওয়াজ দিয়ে বলবেন। সকালে বলবেন, রহমাতুল লিল আলামিন নাবিহি, রহমাতুল লিল আলামিন নাবিহি, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী শান, ঠিক কিনা? আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী শান। রহমাতুল লিল আলামিন নাবিহি, রহমাতুল লিল আলামিন নাবিহি, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবী শান। জোরে জোরে, নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল, ঠিক কিনা? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান,
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবী শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবী শান। ঠিক কিনা? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন একজন বড় আলেম। উনি যেমন আলেম ছিলেন, শুধু আলেম না, উনি ছিলেন একজন হাদিসের রাবি, মুহাদ্দিস। হাদিসের কিতাবও তার নাম আছে। উনি একদিকে যেমন বড় আল্লাহর ওলি ছিলেন, আরেকদিকে বড় আলেম ছিলেন। এই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কেমন বড় ওলি ছিলেন? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একদিন নৌকা দিয়ে যাইতেছেন। নৌকার পাটাতরের মধ্যে বসা থাকা অবস্থায় মাঝি বাড়া নিতে আসলো। বাড়া নিতে আসার পর মালিক ইবনে দিনার যখন কোমর থেকে বাড়া বের করতে গেলেন, হাত ফুসকিয়া বাড়া তার মাটির মধ্যে, তার ভাড়া নদীর মধ্যে পড়ে যায়। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হাইরে এখন তো বেইজ্জত হয়ে যাব, কি করা যায়, কি করা যায়? ও নবীর উম্মত, মালিক ইবনে দিনার চিন্তা করতেছেন, যদি বাড়া না দিতে পারি আমি বেইজ্জত হয়ে যাব। এবার মালিক ইবনে দিনার নৌকার পিছনে যাইয়া হাতটাকে পানির নিচে দিয়া বলতেছে, আল্লাহ বেইজ্জত করবেন না। তাফসীরের মধ্যে আছে, ঘটনার কিতাবের মধ্যে আছে, ওই মালিক ইবনে দিনার হাতটা পানির নিচে ফেলতে দেরি হইছে, নদীর অগণিত মাছ তাদের ঠোঁট দিয়া অসংখ্য মুদ্রা নিয়ে আসতে একটা সেকেন্ডও দেরি করে নাই। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলেন, এই মুদ্রাগুলো আমার নয়, আমার মুদ্রাটা নিয়ে আসো। পরে একটা মুদ্রা, একটা মাছ যাইয়া ওই মুদ্রাটা বিছরায় নিয়ে আইছে। সুবহানাল্লাহ বলেন। মালিক ইবনে দিনার একজন বড় ওলি ছিলেন, উচ্চ মানের ওলি। একদিন মালিক ইবনে দিনার রাস্তা দিয়ে যাইতেছেন, দেখে রাস্তার মধ্যে দুইজন যুবক বসে বসে কি যেন লিখতেছে, হাতের মধ্যে কাগজ এবং কলম। মালিক ইবনে দিনার তাদের কাছে যাইলেন, যাইয়া তাদেরকে সালাম দিলেন আর জিজ্ঞাসা করলেন, কে তোমরা বলো? এবার ওই দুইজন যুবক বলে, আমরা সরকারি লোক। দুনিয়ার গ্রামগঞ্জে যেমন হয় মানুষ গণনা করার জন্য, তদ্রূপ আল্লাহর পক্ষ থেকেও মানুষ গণনার জন্য ফেরেশতা প্রদান করা হয়। এই নবীর উম্মত, এবার ওই দুইজন যুবক বলতেছে, দুনিয়ার গ্রামগঞ্জে যেমন লোক গণনা করা হয়, আল্লাহর পক্ষ থেকেও মানুষ গণনা করা হয়। কতজন নেককার আছে, কতজন বদকার আছে, আল্লাহ তাআলার নির্দেশে আমরা জীবিত মানুষের বাড়িতে যাইয়া লিস্ট করেছি কতজন নেককার আর কতজন বদকার। এবার মৃত মানুষের লিস্ট করার জন্য কবরস্থানের মধ্যে বসে আছি। সুবহানাল্লাহ বলে। তাফসীরের মধ্যে লেখে, কোন কোন বর্ণনা আছে সপ্তাহে একবার, আবার কোন কোন বর্ণনা আছে মাসে একবার, আবার কোন কোন বর্ণনা আছে বছরে একবার লিস্ট করা হয়। এবার এই যুবকরা ডাক দিয়া বলে, আমরা আল্লাহর পক্ষ থেকে আসা ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। এবার মালিক ইবনে দিনার জানতে চাইতেছেন, এবার আমরা অনেকে মনে মনে বলতে পারি মালিক ইবনে দিনার তো নবী নন, তাহলে উনি ফেরেশতা কিভাবে দেখলেন? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, আবেদ বান্দা যখন ইবাদত করতে করতে উচ্চ মর্যাদায় পৌঁছে যায়, আল্লাহ তাআলা তাদেরকে উসিও নজর বানায়া অনেক কিছু দেখায় দেয়। ঠিক কিনা? যেমন কাবা ঘরের দরজা সবার জন্য খোলা হয় না, কিন্তু ভিআইপি লোক আসতেই খুলে দেওয়া হয়। ঠিক কিনা? সব জিনিস দেখার সবাই ক্ষমতা রাখে না। ওরে নবীর উম্মতের দল, সব জিনিস দেখার সবাই ক্ষমতা রাখে না। তদ্রুপ মালিক ইবনে দিনার
যখন লক্ষ্য করতেছেন তারা লিস্ট করতেছে, এবার মালিক ইবনে দিনার তাদেরকে বলেন, ভাইয়েরা কিছু মনে করবেন না, একটা কথা জানতে চাই, গ্রামে যে আপনারা নেক কাজে লিস্ট করতেছেন ওই লিস্টটা কি একবার চেক করবেন, ওইখানে আমার নামটাও আছে কি না? সুবহানাল্লাহ বলেন। হযরত উমরের মতো জিজ্ঞাসা করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাকে জিজ্ঞাসা করে, ও ভাই হুযায়ফা, আল্লাহর নবী তোমার কাছে মুনাফিকের লিস্ট দিয়েছে। ওরে হুযায়ফা, একটু দেখো না ওই লিস্টের মধ্যে আমি উমরের নামটাও আছে কিনা, একটু দেখো না। হুযায়ফা ডাক দিয়া বলেন, বলবো না, কারণ মায়ের নবী মারা করেছেন। এবার উমর কান্না শুরু করে দিয়েছে, মনে হয় আমার নামটাও মুনাফিকের লিস্টে চলে গেছে। এবার উমর কান্না শুরু করে দিয়েছে, হাইরে আমার নামটা মুনাফিকের লিস্টে চলে গেছে। এবার উমরের ঘুম হারাম হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম যখন হারাম হয়ে গেছে, রাতের গভীরে বৃষ্টিতে ভিজিয়া ভিজিয়া হুযায়ফার বাড়িতে যায় যখন পৌঁছলো, হুযায়ফাকে বলে, ভাই তুমি তো বললা না মুনাফিকের লিস্টে আমার নামটা আছে কিনা, কিন্তু একটা কথা বলো, আমি যদি মারা যাই আমার জানাজা পড়বা কিনা? এবার হুযায়ফা ডাক দিয়া বলে, হে খলিফাতুল মুসলিমিন উমর, আপনি এটাকে বলেন, আপনার জানাজা পড়বো না তো কার জানাজা পড়বো? সুবহানাল্লাহ। এবার উমর ডাক দিয়া বলেন, তাহলে বুঝতে পারছি মুনাফিকের লিস্টে আমার নাম নাই, কিন্তু এখনো আমি জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। এর নবীর উম্মত একবার চিন্তা করে দেখেন, খলিফাতুল মুসলিমিন পর্যন্ত নিজের উপর কেমন দুর্বল ভাবতেন। মুনাফিকের লিস্ট হয়েছে, ভাবে না জানে আমার নামটা মুনাফিকের লিস্টে চলে গেছে। এবার আবার এমন একটা লোক, যে লোকের কথা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হাবিব জানাইয়া দিয়েছেন, আমার পরে যদি কেউ নবী হইতো কে বলেন তো? উমর নবী হইতো, তারপরও উমরের ভিতরে কত ভয়। এরে নবীর উম্মত, মালিক ইবনে দিনার জমতে চাইতেছেন, ভাই বসেন একটু পাতা উল্টাই। ওই লিস্টে যে গ্রামের মানুষ যে লিস্ট করছে নেককার মানুষের, দেখেন ওইখানে আমার নামটা আছে কিনা। একটা একটা করে পাতা উল্টায়, বলে আপনার নাম নাই। মালিক ইবনে দিনার নাই শোনার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়া বেহুশ হয়ে গেলেন, আর হুশ নাই। এরে নবীর উম্মত, মালিক ইবনে দিনার যখন বেহুশ হয়ে গেলেন, হুশ আসার পর এবার ফেরেশতা থেকে ডাক দিয়া বলেন, ও ভাই ফেরেশতা, নেককারদের লিস্টে আমার নামটা উঠাওনি ঠিক আছে, কিন্তু নেককারদের ফয়েজের লিস্টে আমার নামটা উঠায় নাও। আমি নিজে নেককার নই, কিন্তু আমি নেককারদের বড় ভক্ত। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর ফেরেশতা উদাও হয়ে গেলেন, ফেরেশতা দেখা যায় না। এবার মালিক ইবনে দিনার আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, আয় আল্লাহ, নেককার হতে পারলাম না, নেককারদের ভক্ত হিসেবে কবুল করে নাও, নেককারদের আশিক হিসেবে গণ্য করে নাও। মালিক ইবনে দিনার কান্না শুরু করে দিয়েছে। কান্না করতে করতে একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে, খানা দানা বন্ধ হয়ে গেছে। এবার মালিক ইবনে দিনার যখন সেজদায় পড়া ঘুমায়া পড়ছেন, এমন সময় স্বপ্নে দেখেন ওই 2 জন ফেরেশতা তার কাছে আসছে। সুবহানাল্লাহ বলেন। হাতের মধ্যে কাগজ, আর তারা এসে বলতেছে, এ আল্লাহর বান্দা, আমাদের খাতায় নেককারদের তালিকা যদি আপনার নামটা উঠাই নাই, তবে শুনে নাও, যদি উঠাই নাই, তুমি যখন আল্লাহর কাছে দোয়া করছো নেককারদের পক্ষ হিসাবে কবুল করার জন্য, আল্লাহ তাআলা তোমার নামটা সালেহিনদের তালিকায় উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন
বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু উজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন সুহবতের দাম আছে না নাই? মালিক ইবনে দিনারকে আল্লাহ তাআলা সলিহিনদের তালিকা নাম উঠাই দিছে কেন? আল্লাহর কাছে দোয়া করেছে, ও মালিক নেককার হইতে পারি না, নেককারদের আশিক হিসাবে আমি নেককারদের ভালোবাসি, নেককার আশিক হিসাবে তুমি আমাদেরকে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলে। এই জন্য যারা নেককার নয়, নেককারদের আশিকে যেখানে আসে সেখানে যাইবেন তো ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেকটা নেক কাজের আশিক যেমন নেক কাজের মধ্যে যাইবেন, এই জন্য নেককাররা যেখানে যে কাজ করলে নেক পাওয়া যাবে সে কাজ আবার করতে হবে, ঠিক কিনা?